Hello and welcome. I hope you're doing well. আজকে আমরা এই সেশনে কথা বলবো মেইনলি এই বুক নিয়ে এবং আহ, এই বইটা কেন ইন্টারেস্টিং, যেটা আপনি একটু বুঝলে হয়তো আপনাদের একটু ইন্টারেস্ট গ্রো করবে। এই বইটা লেখা হয়েছে আসলে একটা ছদ্মনামে, অদিতি আলিয়া। এই নামের মানে আমি আপনাকে পরে একটা ভিডিওতে ক্ল্যারিফাই করব যে কেন এই নামটা, এই ছদ্মনামটা ইউজ করা হয়েছে আর কি। আর আমরা যদি পরের স্লাইডে যদি যাই, যে টপিকগুলি আমি কভার করব এটা হলো আপনাদেরকে মেইনলি এই বই সম্বন্ধে একটু উৎসাহ জাগানোর জন্য, যে কেন এই বইটা ইন্টারেস্টিং। কারণ আপনারা সবাই হয়তো রবীন্দ্রনাথের গান শুনেছেন ছোট থেকে, বড় হয়েছেন, অনেক হয়তো গান গান আর কি। এবং এই এটা এই রবীন্দ্রনাথের গান শুনতে যে আমার কিছু স্পেসিফিক কিছু চিন্তা ভাবনা মনে হয়েছে, এবং ওইটাই কিন্তু আমি এই বইতে ডকুমেন্ট করছি আর কি। সো মেইনলি আজকে এই সেশনে আমি কথা বলবো যে আপনি যদি রবীন্দ্রনাথের গান শুনে থাকেন, ওখানে আপনি দেখবেন যে দুইটি এন্টিটি মেইনলি রবীন্দ্রনাথ মেনশন করে, তুমি আমি। দোজ আর টু মেইন এন্টিটিস। ওখানে দেখবেন তুমির অনেক ভ্যারিয়েশন আছে, তোমার, তব, তার, তাহার, আমি, আমার। তারপর দেখবেন আপনার প্রকৃতি, অনেক কিছু বলা আছে বিভিন্ন গানে আর কি। তো ফার্স্ট আমরা খালি দেখব তুমি এবং আমি কি মিন করে রবীন্দ্রনাথ গানে, যেটা আমার কাছে মনে হয়েছে। এবং তো নেক্সট আমরা কথা বলবো যে রবীন্দ্রনাথ কেন গান রচনা করছে। আমরা হয়তো আমরা জানি রবীন্দ্রনাথের গানের বিভিন্ন পর্ব আছে, এবং ওই পর্বগুলি, যদিও ওগুলি ডিফারেন্ট নামে রবীন্দ্রনাথ গ্রুপ করছে, বাট আমার কাছে কিন্তু ওই পর্বগুলি কাইন্ড অফ রিলেটেড টু ইচ আদার। কারণ সবকিছুই হলো এই গানগুলিকে কম্পোজ করা হয়েছে তার উপর বেস করে। নেক্সট টপিক আমরা কথা বলবো হলো যে রবীন্দ্রনাথের গান থেকে একটা কনসাসনেস মডেল অফ হিউম্যান লিভিং ডেভেলপ করা যায়, যেটাতে আমরা আমাদের জীবন কিভাবে শুরু করি, কিভাবে শেষ করি, জীবনের বিভিন্ন জায়গায় আমাদের কেমন অভিজ্ঞতা, সবকিছু গানের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারবো। এবং প্রতিটা গানই রবীন্দ্রনাথের কনসাসনেস মডেলকে টাচ করবে। ইট ক্যান বি এক্সপ্লেইনড very well how what the songs are all about, এবং রবীন্দ্রনাথ এই গানের মাধ্যমে কি মেসেজটা আমাদেরকে দিতে চাইছে আর কি। সো লেটস স্টার্ট উইথ তুমি। আহ, তুমি এবং আমি, নর্মালি আমরা যারা গান শুনি বিভিন্ন ভিডিওতে বা সিনেমাতে, আমরা দেখছি যে এটা তুমি হলো তো ছেলে বা মেয়ে, আমি এরকমই একটা আইডেন্টিটি। আমরা মনে করি যে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, ওদের ভিতরে ভালো লাগা, প্রেম। বাট আসলে আমার কাছে মনে হয়েছে যে তুমি আসলে আহ, তুমি আমি এটা হলো একটা মানুষের ভিতরেই দুইটা এন্টিটি কাজ করে। তুমি হলো একটা মেল এন্টিটি হুইচ ইজ ইন ম্যাসকুলিন কনোটেশন, এবং আমি হলো আপনার ফেমিনিন এন্টিটি। এবং তুমিটা হলো, এটা হলো আমাদের থট প্রসেস, যেটা শুরু করে আমাদের সাইকোলজিক্যাল। এবং আমিটা হলো মোর ফিজিও সাইকো, ইটস লাইক ফিজিওলজিক্যাল, আমাদের বডি আমি। আর তুমি হলো আমাদের মাইন্ড। ইউ ক্যান থিঙ্ক ইন দ্যাট পার্সপেক্টিভ। তো তুমি, আপনি যখন দেখবেন গানে, দেখবেন যে রবীন্দ্রনাথ তুমি কে অনেকভাবে ডিফাইন করার চেষ্টা করছে। যেমন ধরেন, তুমি কোন কারণের ফুল, সখা, ওগো, কথা বলে না, ছবি, কবি, গগনের তারা, সন্ধ্যার মেঘমালা। সো এই যে আপনি ডিফারেন্ট নাউন অবজেক্টিভ ইউজ করছে রবীন্দ্রনাথ, এটা হলো জাস্ট টু ডিফাইন দ্য তুমি। এই তুমিটা হলো আমাদের আনকনশিয়াস আইডেন্টিটি, যেটা আমরা আমরা আনকনশিয়াসলি এই আইডেন্টিটির পিছনে ছুটি, সেটা হলো তুমি। এবং দেখবেন যে আমাদের সবাই এই আইডেন্টিটির পিছনে আমরা ছুটি, ছোট থেকে আমরা বড় হই এভাবে আর কি। এবং দ্যার ইজ এ লট অফ পিপল, এভরিবডি ইজ কাইন্ড অফ গোয়িং থ্রু সেম ডিরেকশন, and it's mainly a psychological entity that you can see. আমি যখন আহ, আমি যখন দেখব
আমিটা হলো আমাদের শারীরিক বা ফিজিওলজিক্যাল ফোর্স যেটা আর কি। এবং যেহেতু আমি হলো আপনার ফিমেল কনোটেশন, যেটা আপনার তুমিকে হোল্ড করে। যেমন ধরেন আমাদের আমাদের শরীর ছাড়া কিন্তু আমরা এক্সিস্ট করি না, হুইচ ইন এ সেন্স দ্যাট আমাদের আইডেন্টিটি ডাজ নট এক্সিস্ট উইদাউট মাই ফিজিক্যালিটি। এবং এই আমি, এটা হলো অফ ফেমিনিন ক্যারেক্টারাইজেশনস। এবং এই আমি নর্মালি ইন আনকনশিয়াস স্টেট আমিটা আপনার তুমিকে সাপোর্ট করে। যেমন আপনি দেখবেন গানের ভিতরে তোমার খেলার সাথী, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার ঘরে আমার এই দেহখানি, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। সো এগুলো হলো আমির এক্সপ্রেশন। আমার বডি আমার সাথে কথা বলতে চাচ্ছে বিকজ অফ তুমি আসলে আমার বডিতে ডিস্ট্রেস ক্রিয়েট করে, এবং যেটা আমার বডি আমাকে বলতে চায়। এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝার যে জিনিসটা আমার শরীর থেকে, এটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার। একটা ছেলে আর মেয়ের ভিতরে আপনি নিজে চিন্তা করে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু আপনার মব ইফেক্ট না, যেটা আমি দেখছি তুমিতে। ফর এক্সাম্পল আমি যদি তুমি স্লাইড আপনি মনে করেন, ওখানে দেখবেন যে অনেক লোক একসাথে ফলো করতেছে, সেটা হলো তুমি। আর আমিতে কিন্তু এটা একটা ইন্ডিভিজুয়ালিস্টিক এক্সপেরিয়েন্স। এখন আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, এখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথ কেন গানগুলি কম্পোজ করছে। এবং রবীন্দ্রনাথ কিন্তু তার গানের ভিতরে বলে দিচ্ছে যে আমি এই গানগুলি কেন কম্পোজ করছি। রবীন্দ্র যে গানগুলি উনি লিখছে সেটা হলো আমাদের আনডিফাইনেবল তুমি যে ফোর্সটা আমাদের ভিতরে কাজ করে, আইডেন্টিটি, এই ফোর্সটা কিন্তু সবসময় আপনার ইটস এ ভেরি মুভিং টার্গেট। এটা চেঞ্জ করে, ডিফারেন্ট রূপ চেঞ্জ করে ফ্রম টাইম টু টাইম। এবং এটাকে রবীন্দ্রনাথ ডিফাইন করার জন্য এই গানগুলি লিখছে। আপনি যদি এই গানটা যদি দেখেন, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, তার মানে এই তুমিটা হলো আমারই ক্রিয়েট করা। আমি সাধ্যেই, আমার সাধনাতেই এই তুমিটা ক্রিয়েট হয়েছে। এবং সে নেক্সট বলতেছে যে আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। সেই তুমি হলো আমার এই সৃষ্টি। এবং এই তুমিকে ব্যাখ্যা করার জন্যেই আমরা যদি নিচে যদি যাই, রবীন্দ্রনাথ বলছে যেহেতু তুমিকে ডিফাইন করা যায় না, ইট হ্যাজ নো ফিজিক্যাল কনস্ট্রাক্ট, ইটস আ সাইকোলজিক্যাল কনস্ট্রাক্ট। এবং এটাকে বোঝানোর জন্যেই রবীন্দ্রনাথ গানগুলি লিখে বলছে যে সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে। তার মানে আমি তোমার অঙ্গে সঙ্গীত দিয়ে দিছি, সো দ্যাট উই নো হু ইউ আর। এবং এট দ্য সেম টাইম এই যে গানগুলি লিখছে রবীন্দ্রনাথ, এটা হলো একটা একটা বাণী আর কি। ইটস আ মেসেজ লাইক এনি আদার, যেটা সে গানের মাধ্যমে আমাদেরকে কনভে করছে। এবং এই বাণীটা থাকে আপনার ঘন মেঘ। এটা দেখবো ঘন মেঘটা হলো আমাদের একটা সাইকোলজিক্যাল স্ট্যাটাস। আমাদের মনের একটা আকাশ আছে, ওখানে মেঘ জড়ো হয়, যার জন্য আমি কিন্তু ট্রুথটা দেখতে পারি না আসলে। সো এবং যখন এই বাণীটা মানুষ যখন বোঝে, তখন তার মাথায় আসলে আকাশ ভেঙে পড়ে। ওটাই রবীন্দ্রনাথ বলছে যে কি গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। তার মানে যে এই বাণীটা যখন আমি বুঝবো, তখন দেখবো যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। এবং তার পরের লিরিকে সে লিখছে সেই বাণীর পরশ লাগে নবীন প্রাণের বাণী জাগে। সো এগুলি আমি অবশ্য বইতে আপনার অনুবাদ করছি। সো এই বইটা ফ্রি, আপনি ডাউনলোড করে বইটা পড়তে পারেন এবং দেখবেন যে এই প্রত্যেকটা ওয়ার্ড আপনার কি মিন করে। বাঁশি কি মিন করে, তারপর ধরুন প্রাণ কি মিন করে, অল দিস থিংস আপনি ওয়েল ডিফাইন্ড আর কি এই বইয়ের ভিতরে। সো গো টু দ্য নেক্সট স্লাইড। সো আমরা দেখলাম তুমি কে আমি কে, আমরা দেখলাম রবীন্দ্রনাথ কেন গানগুলি লিখছে, এটা হলো আমার মতে। এবং এখান থেকে এবং রবীন্দ্রনাথের অন্য দুটা গান আছে যেটা দিয়ে আমরা আপনার কনসিয়াসনেস মডেল ডিরাইভ করতে পারি। সো আপনি দুটো গান সবাই জানে, আমার এই পথ চাওয়াতে আনন্দ,
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে, বসন্ত। তার সাথে আরেকটা গান আছে যে তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। সো এই দুইটা গানকে বেস করে আমরা একটা কনসাসনেস মডেল এবং তুমি আমি ডেফিনেশন বেস করে একটা মডেল আমরা এখানে মডেল ক্রিয়েট করতে পারি আপনার আগের স্লাইড থেকে। সো এখানে আমরা যেটা করব, প্লাস আপনারা যারা বিজ্ঞানের ছাত্র ছিলেন তারা আপনারা জানেন যে আমরা এক্স এন্ড ওয়াই দুটো অ্যাক্সিস ক্রিয়েট করি টু শো দ্যাট একটার সাথে আরেকটার আপনার একটার প্যারামিটারের সাথে আরেকটা প্যারামিটারের রিলেশনশিপটা কেমন। সো প্রথমে আমরা যেটা করব যে এই গানটা আমরা নিব, আমরা পথ চাওতেই আনন্দ, আমার এই পথ চাওতে খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে, বসন্ত। সো যেটা করব আমি সেটা হলো এক্স এক্সিসে আমি হিউম্যান লিভিং স্প্যানকে প্লট করব, আর ওয়াই এক্সিসে সাইকোফিজিক্যাল এন্টিটিকে আমি প্লট করব। তো এখন হিউম্যান লিভিংকে আমি এক্স এক্সিস জিরোতে আমি বলছি বার্থ, এবং অ্যাট দ্য এন্ড অল দ্য ওয়ে আমি বলছি ডেথ। এবং সাইকোফিজিক্যাল এন্টিটিতে আমি তুমি এই দুইটা ফোর্স আসবে যেটা আমাদের জীবনকে ডিফাইন করে। সো প্রথমে রৌদ্র ছায়া, বর্ষা, বসন্ত, এটাকে আমি জীবনটাকে 4 ভাগে ভাগ, জন্ম থেকে মৃত্যু। এবং এখানে আপনি দেখবেন রৌদ্র, ছায়া, বর্ষা, বসন্ত, এই প্যাথটা আমরা সবাই ট্রাভেল করি। সো দিস ইজ ইউনিভার্সাল প্যাথ যেখানে আমরা সবাই ট্রাভেল করি। এবং প্রত্যেকটা যে আইডেন্টিটি ইউজ করছে রবীন্দ্রনাথ, দিজ আর অল অ্যালিগোরিক্যাল। এই দুইটা দেখবেন হলো আমাদের সিজনের সাথে জড়িত, বর্ষা, বসন্ত। ছায়া হলো এটা বন থেকে আসে, বনের ছায়া। আর রৌদ্র হলো সান, যেটা আমাদের আমাদের সবকিছুর জন্য দায়ী, আমাদের জন্ম এবং আমাদের ফিজিক্যাল ম্যাচুরিটি এভরিথিং। সো এটা চিন্তা করে এখন আমি যদি আমিকে ড্র করতে চাই, যেমন তোমার হলো শুরু, আমার হলো সারা। সো প্রথমে আমি আমিকে ডিফাইন করি। সো আমিটা হলো আমাদের ফিজিওলজি, যেখানে আমাদের জন্ম থেকে আমাদের ফিজিক্যাল ম্যাচুরিটি যেখানে আসে, সেটা হলো আমাদের আমি, যেখানে আমি পুরা একটা একটা জীব হিসাবে আই গেট এ ম্যাচুরিটি অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। এই ম্যাচুরিটি হওয়ার পরে যেহেতু আমরা মানুষ, আমাদের মন আছে যেটা আনলাইক অন্য কোনো প্রাণীতে নেই। সো অ্যাট দিস পয়েন্ট ইন টাইম আমাদের ভিতরে একটা আইডেন্টিটি ফোর্স গ্রো করে, যেটাতে আমি মনে করি আমি সবার চেয়ে ভালো, আমি অদ্বিতীয়, আমার তুলনা কেউ নেই আর কি। সেটা হলো তুমি। এবং এটা প্রুফ করার জন্য উই স্টার্টেড গোয়িং আপওয়ার্ড। এবং এই ফোর্সটা লাইনটা দেখবেন আপনি, এটা হলো রেড, লাইনটা হলো লাল। তার মানে ইটস আ ফায়ার কনোটেশন, যেটা হলো আমাদের শরীরকে বা আমাদের ফিজিক্যাল স্ট্যাটাসকে এটা ধ্বংস করে ফেলে ইন দ্য লং রান। এবং এটাই আপনি দেখবেন যে আমার হলো সারা, যে ফিজিওলজিতে আমরা শুরু করি সেটা ধীরে ধীরে আপনি ধ্বংসের দিকে যেতে থাকে। এবং এই যত আমি উপরে যেতে চাবো, দ্য মোর আই থিঙ্ক আই এম বেটার দ্যান এভরিবডি, এবং দ্য মোর ডিস্ট্রেস ইজ গোনা কজ উইদিন মাই সেলফ। এবং এই দুইটা ফোর্সই অ্যাকচুয়ালি আমার জীবনের সুখ শান্তি সবকিছুকে, আমার হেলথ, এভরিথিং ইজ ডিফাইন্ড বাই এই দুইটা ফোর্স দিয়ে আর কি। এবং এইটা হলো আমাদের বেস কনসিয়াসনেস মডেল। এবং আপনি যদি, আমি আরো ছোট ছোট ভিডিও করব 5 থেকে 10 মিনিট, এবং ওই ভিডিওগুলি রবীন্দ্রনাথের অন্যান্য গানকে এই কনসিয়াসনেস মডেল দিয়ে ডিফাইন করার চেষ্টা করব। এবং আপনি যদি বইটা পড়েন, এটা ফ্রি কপি আপনি পাবেন, যেটাতে আপনি দেখবেন এই গানগুলি অনুবাদ করা আছে, এবং there is a summary to it, এবং আপনি এটা পড়ে আপনি বুঝতে পারবেন যে how these forces actually trigger everything within us. এবং একই আরেকটা পয়েন্ট কথা বলতে চাচ্ছি, আমরা প্রকৃতিতে যা দেখি, আমাদের সিজন বলেন, ষড় ঋতু, তারপর আপনি যদি দেখেন যে সূর্য, চন্দ্র, আকাশ, অল দ্য কসমিক অবজেক্টস, এগুলি কিন্তু আমাদের সাইকোলজিতে বাস করে আর কি। এবং দে অল ডিফাইন হু উই আর।
সো এটা দিয়ে আপনাদেরকে হোপফুলি আপনারা কিছুটা ইন্টারেস্টেড এই নতুন নতুন চিন্তা ভাবনার দিকে, এবং সবকিছুই আপনি ইউ উইল ফাইন্ড এ রেশনাল বিহাইন্ড ইট। আমি আপনি বিশ্বাস করতে বলছি না, দেয়ার ইজ রেশনাল বিহাইন্ড ইট। সো এটা দিয়ে আমি আজকের মতো শেষ করি। আহ, আহ, আপনাদের থ্যাংক ইউ ফর টিউনিং ইন। আপনারা সুস্থ এবং সেফ থাকবেন, বি সেফ এন্ড হেলদি। টিল দেন পরের সেশন আবার দেখা হবে। ভালো থাকবেন। খুদা হাফেজ, বাই বাই।